আবারও বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মায়েদার মধ্যে বলেছেন, চোর পুরুষ হোক অথবা নারী হোক, যদি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সে দোষী সাব্যস্ত হয়, তাহলে তোমরা তার ডান হাতের কবজি পর্যন্ত কেটে দাও। ডান হাতের কবজি পর্যন্ত। এখন যারা বুদ্ধিজীবী মানে পরজীবী, বুদ্ধি বিক্রি করে খায় অন্যের কাজের ওপরে ভর করে, তথাকথিত বুদ্ধিজীবী আছে না নাই? কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে যারা কথা বলে, এরকম বুদ্ধিজীবী আছে না আমাদের দেশে? এরা বলে যে একটা মানুষ সামান্য কিছু চুরি করলো, তার আবার হাত কাটতে হবে কেন? হাত কাটলে তো লোকটা আজীবনের জন্য পঙ্গু হয়ে গেল, সে আর কর্ম করতে পারবে না, তার সংসার সে চালাতে পারবে না, জীবিকা নির্বাহ করতে পারবে না। এই আইন তো মানা যায় না। এটা তথাকথিত পরজীবী বুদ্ধিজীবীদের অভিমত। কিন্তু ইসলাম কি বলেছে? যখন ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হবে, আল্লাহ রাসূল মক্কি জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত কিন্তু নাজিল করেন নাই। আল্লাহ রাসূল যখন মদিনায় গেলেন, তিনি রাষ্ট্রপ্রধান হলেন। গোটা দেশ যখন কোরআনের সংবিধান দিয়ে চলছে, মানুষ তার খাদ্যের অধিকার পেয়েছে, বস্ত্রের অধিকার পেয়েছে, নিরাপত্তা পেয়েছে। যখন ইসলামী সমাজ মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থানের শতভাগ গ্যারান্টি দিয়েছে, যখন মানুষের আর কোনো খাদ্য, পোশাক এবং চিকিৎসা নিয়ে আর কোনো চিন্তা ফিকির করতে হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনী জীবনে এই আয়াত নাজিল করে চোরদের বিরুদ্ধে অ্যাকশন নেয়ার কথা জানিয়েছে। তাহলে ইসলামী সমাজ যখন প্রতিষ্ঠিত হবে, মানুষের খাদ্য, বস্ত্র, চিকিৎসার গ্যারান্টি কে দেবে বলুন তো? ইসলামী রাষ্ট্র দেবে। কে দেবে? ইসলামী রাষ্ট্র দেবে। আপনার খাওয়ার অভাব নাই, আপনার পড়ার চিন্তা নাই, আপনার চিকিৎসা নিয়ে কোনো টেনশন নাই, এরপরও যদি আপনি চুরি করেন, এটা কি মানা যাবে? কথা বলেন। ইসলাম অভাবী চোরের কথা বলে নাই, স্বভাবী চোরদের কথা বলেছেন। আপনার অভাব নেই, আপনার সব কিছু ঠিকঠাক আছে, রাষ্ট্র ব্যবস্থা করে দিয়েছে, এরপরও আপনি চুরি করেন, তা আপনার উপরে শরীয়তের হদ বাস্তবায়ন হলে কোনো আপত্তি থাকার কথা নাকি বলেন? আছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে যখন মদিনার রাষ্ট্র ক্ষমতা দিয়ে গেলেন, রাষ্ট্রপ্রধান হলেন, মানুষের সকল কিছুর ব্যবস্থা যখন করলেন, এরপরে এই আইন আল্লাহ রাসূল সমাজে কায়েম করলেন, জারি করলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার জামানায় একবার দুর্ভিক্ষ দেখা দিল, অভাব দেখা দিল। তিনি ম্যাজিস্ট্রেট নিয়োগ দিলেন, বিচারক নিয়োগ দিলেন, এবং বিচারককে এই বলে আদেশ করলেন, বর্তমান যেহেতু দেশে অভাব, যদি কোনো চোর কিংবা চুরনি ধরা পড়ে, তুমি আগে ভালো করে তদন্ত করো, ইনভেস্টিগেশন করো, আসলেই সে অভাবের কারণে, ক্ষুধার কারণে সে চুরি করেছে কিনা। যদি সে ক্ষুধার কারণে, অভাবে চুরি করে থাকে, তাহলে তুমি তার হাত কাটবে না, হাত কাটার হুকুম দেবে না, তুমি তার অভাব পূরণ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম আগে পেটে দেয়, এরপরে পিঠে। কি বলে? আগে পেটে, তারপরে পিঠের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি ইসলামী রাষ্ট্র, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করেছেন,
মানুষের ক্ষুধা, মানুষের বস্ত্র এবং চিকিৎসার শতভাগ গ্যারান্টি দিয়েছেন। এরপরেও কোনো মানুষ যদি স্বভাবের কারণে চুরি করে, তাহলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সে যদি চুরি করে, সে যদি দোষী সাব্যস্ত হয়ে যায়, সেই চোর পুরুষ হোক অথবা নারী হোক, এ রাসূল আপনি তার ডান হাতের কবজি পর্যন্ত কেটে দেবে। আর এটাই হচ্ছে তার কর্মফল। যেমন কর্ম করেছে তেমন ফল সে পেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই তোমাদেরকে সতর্ক করে দিয়েছেন, হুঁশিয়ার করে দিয়েছেন, যাতে সমাজে তোমরা চুরি ডাকাতি না করো। আল্লাহ পাক বলেছেন, চোর নারী হোক অথবা পুরুষ হোক, তোমরা তাদের হাত কেটে দাও। আর এটা হচ্ছে তার কর্মফল। সকল কিছু পাওয়ার পরেও সে যখন চুরি করেছে, তুমি তখন তার হাত কেটে দাও। আর এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে সতর্কতা, হুঁশিয়ারি। কারণ আজকে দেখেন আমাদের সমাজে যাদের বড় বড় খামার আছে, গরু পোষে না, 2-1টা করিয়া, বড় ছোট আসে, তো অনেক খামারি যারা গরু পালে রাতে ঠিকঠাক ঘুমাতে পারে না। কি বলেন? একটু যদি গোল ঘরের মধ্যে কুটুস করে ওঠে, সঙ্গে সঙ্গে কান খাড়া মিয়া সাহেব দাঁড়িয়ে যায়। লাইট নিয়ে বাইরে আসে কিনা বলেন? আসে না? একটা গরিব মানুষ একটা মোটর সাইকেল কিনেছে, একটা সাইকেল কিনেছে, সকালবেলা উঠে দেখে হায় হায় সব সর্বনাশ, এখন কামে যাবে কি করে? কি বলেন? এমনকি মসজিদের দান বাক্স চোরদের হাত থেকে নিরাপদ নয়, মসজিদের দেওয়াল ঘড়ি সব এই চোররা, ওই যে চোরের নাই বেলে ধরো আর ফকিরের নাই সরো। চোর যদি কারো বাড়িতে ঢুকছে, গলার, আমি এমনও দেখেছি রাতের বেলা চোর গলা থেকে স্বর্ণের চেন খুলে নিয়েছে। আজকে শরীয়তের হক যদি চালু থাকে, ইসলামী শাসন ব্যবস্থা যদি চালু থাকে, কায়েম থাকে, আর 2-1টা চোরকে ধরে যদি প্রকাশ্যে দিবালোকে হাত কেটে দেওয়া হয়, আচ্ছা বলেন তো বাকি চোরগুলা সাবধান হয়ে যাবে কিনা? সাবধান হবে না? চুরি বৃত্তি ছেড়ে দেবে কিনা বলেন? যে বাপরে বাপ, কাজ করে খাবো, সাইকেল টেনে খাবো, কুলিগিরি করব, মানুষের বাড়িতে মজুরি করব, খেতে কাজ করব, মাটি কাটবো, তারপরে চুরি করবো না। বাপরে বাপ, চুরি করলে হাত আর হাতের জায়গায় থাকে না, ডান হাতের কবজি সহ কেটে দেয়। কি বলেন? চোর খুঁজে পাওয়া যাবে? চোর খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ পাক বলছেন, এই সতর্কতা অবলম্বন করার জন্যই আমি এই আয়াত নাজিল করেছি। আল্লাহর থেকে মানুষের কল্যাণ অন্য কেউ আর বুঝবে না? কি বলেন? অন্য কেউ বুঝবে? তাহলে এই পরজীবী বুদ্ধিজীবীরা যা বলে সেটা ঠিক না আল্লাহর কথা ঠিক? জোরে বলেন তো, কার কথা ঠিক? আমার আল্লাহর কথা ঠিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং যারা মানুষকে হত্যা করে, যারা ডাকাতি করে, লুণ্ঠন করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য শরীয়তের আইন প্রণয়ন করেছি। রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে যুদ্ধে লিপ্ত হয়, তোমরা তাদেরকে হত্যা করো, মেরে ফেলো। আর যারা ডাকাতি করে, লুণ্ঠন করে, তোমরা তার অপর প্রান্ত থেকে হাত পা কেটে দাও। অর্থাৎ যদি তার ডান হাত কাটো, তাহলে তার বাম পা কেটে ফেলতে হবে। এরপরে যে ব্যক্তি মানুষকে হত্যা করেছে, তোমরা তাকে সেইভাবেই হত্যা করো, ওই মানুষটিকে যেভাবে সে হত্যা করেছে। আর যারা সমাজে মানুষদেরকে অশান্তিতে রাখার
জন্য মানুষকে ভীতি প্রদর্শন করে ভয় দেখায়, শরীয়তের আইন হচ্ছে ওই লোকটাকে তোমরা দেশ থেকে বের করে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয় তোমরা তাকে হত্যা করো। আর কেউ যদি কোনো মানুষকে হত্যা করে, যেভাবে হত্যা করবে, কেউ যদি কাউকে বোমা মেরে হত্যা করে তাহলে তাকেও বোমা মেরে হত্যা করে দিতে হবে। কেউ যদি কাউকে ছুরি মেরে, ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে, শরীয়তের হদ হচ্ছে তাকেও কি ছুরি দিয়ে আঘাত করে হত্যা করতে হবে। এখন দেখা যায় বিভিন্ন এলাকায় মানুষ জবাই করে হত্যা করা হচ্ছে। আপনারা দেখেন কি না, সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ায়, সংবাদপত্রে আমরা দেখি, জানতে পারি বর্তমান দেশে আইন শৃঙ্খলা এতটাই অবনতি হয়েছে, যত্রতত্র যেখানে সেখানে মানুষকে সামান্য কিছু টাকার জন্য জবাই করে হত্যা করা হচ্ছে। হচ্ছে কিনা বলে? হচ্ছে না? শরীয়তের আইন হচ্ছে কেউ যদি কাউকে জবাই করে হত্যা করে তাকেও ওইভাবে জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি ডাকাতি করে, ডাকাতি করে না, দিনের বেলায় অস্ত্র ধারণ করে মানুষকে ভয় ভীতি দেখিয়ে তার সর্বোচ্চ লুট করে নিয়ে যায়, টাকা পয়সা সব কিছু লুট করে দিয়ে যায় কিনা বলে? যায় না? শরীয়তের আইন হচ্ছে সূরা মায়েদা। শরীয়ত বলতেছে এই ডাকাতদের শাস্তি কি? তাদের হাত এবং পা বিপরীত দিক থেকে কেটে ফেলতে হবে। কোন দিক থেকে? বিপরীত দিক থেকে। অর্থাৎ তার যদি ডান হাত কেটে ফেলো তাহলে তার বাম পা কেটে ফেলো। আচ্ছা, একটা লোকের দেখেন ডান দিকের হাত নাই, বাঁ দিকের পা নাই। আচ্ছা, এই লোকটা কিভাবে চলবে বলেন তো? বলেন তো, হাঁটতে চলতে লাঠি হলেও সে ভালোভাবে চলতে পারবে না। আচ্ছা, দুই একটা ডাকাতকে ধরে যদি এরকম রংপুর কালেক্টরেট, ঈদগাহ ময়দানে, স্টেডিয়ামে বা বড় সড়ো খোলা ময়দানে মাইকিং করে দুই একটা ডাকাতের প্রকাশ্যে দিবালোকে বিপরীত দিক থেকে হাত এবং পা কেটে দেওয়া হয়, ডাকাতির স্বাদ বাকি ডাকাতদের জন্মের মতন মিটে যাবে কিনা বলে? এ ভাই, যাবে কিনা? যাবে না। দেখেন কোরআনের আইন কত শক্ত এবং মানবতার কল্যাণের জন্য নিবেদিত। আর কেউ যদি কোন মানুষকে ভয় দেখায়, এরকম লোক বুঝে এই দিকে নাই, আছে না? আছে কিনা বলেন? তুই যদি ওই জমি যাস, জমি তোর আমি জানি, দখলে কিন্তু আমাদের। তুই যদি যাস, লোকজন কিছু সিটিং আছে রে, জান নিয়ে ফেরতে পারবি না। এরকম গুন্ডা পান্ডা সন্ডা 2 টাকার এরকম লোক আছে না? কি বলেন? আছে না নাই? এইরকম যারা সন্ত্রাসী করে বেড়ায়, মানুষের জান এবং মালের হুমকি দিয়ে বেড়ায়, কোরআন বলছেন ওই দেশে তার থাকার অধিকার নাই। কি নাই? ওই দেশে তার থাকার অধিকার নাই, তাকে দেশ থেকে বের করে দিতে হবে। বলেন সুবহান। অন্য দেশ এই সন্ত্রাসীকে নেবে? বলে নেবে? নেবে না। ও তখন এমনিতেই ভালো হয়ে যাবে, যে মানুষকে ভয় ভীতি দেখা যাবে না। ভয় ভীতি দেখালে এটা যদি প্রমাণিত হয়, আমাকে দেশ থেকে বের করে দেবে। আর কোন দেশ আমাকে নেবে? আর ওই দেশ নিলে তো আমাকে মেরেই ফেলবে। কি বলে? তাই না? এজন্য শরীয়তের আইন যদি দেশে প্রচলিত থাকে, চালু থাকে, সেই দেশ শান্তিতে ভরপুর থাকবে। এতে কোনো সন্দেহ আছে নাকি? আছে? কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের সমাজে এখন স্বজন প্রীতি চলে। চলে কিনা বলেন? স্বজন প্রীতি চলে না? দলীয়করণ, আত্মীয়করণ। এইটা আমার লোক। যদি নিজের লোক চুরি করে, ডাকাতি করে, সমাজে জেনা ব্যভিচার করে, সমাজে কিছু নেতা আছে না? আছে কিনা বলেন? সমাজপতিরা তারা বলে, না এই লোকটা তো এমন ছিল না, ভুল যখন করেই ফেলছে, একটু ঘাড় মোলাকাত করে ঠিক করে দাও। কি বলেন?
যদি আত্মীয় না হয়, সমাজের দুর্বল অসহায় এরকম মানুষ যদি কোনো ভুল করে, তাহলে সমাজপতিরা তাকে ঠিকঠাক শাস্তি দেয়, দেয় না? দেয় কিনা বলেন?